সত্যি এই ঘটনাটার জন্য আমরা নিজেও খুব ভয়েও আছি, সত্যি বলতে কি লজ্জিতও আমরা যে এরকম একটা সিচুয়েশন। রাম বাম এবং শ্যামের জোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিচ্ছেন, রাজনীতির রং লাগাতে চাইছেন তারা। নদিয়ার কৃষ্ণনগর শহরে আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা। কৃষ্ণনগর শহরের বিভিন্ন কলেজ থেকে আজ ছাত্র পরিষদের ছাত্ররা রাস্তায় নামেন। তারা জানান আরজি কর ঘটনার প্রতিবাদ জানাতেই তাদের এই প্রতিবাদ মিছিল। নদিয়া উত্তরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জানান, এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের কাছে এই তদন্তের ভার ছিল, কিন্তু তা প্রায় এক সপ্তাহ হতে চলল সিবিআইয়ের কাছে গেছে। তারা এই ঘটনার তদন্ত করে এখনও কোনো রিপোর্ট জমা দিতে পারেননি, তাই তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এতদিন হলেও এখনও কেন কোনো সুরাহ হলো না? অন্যদিকে রাম বাম আর শ্যামেরা বিক্ষোভ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিচ্ছেন, কিন্তু এই কেসের তদন্তভার এখন পুরোটাই সিবিআইয়ের কাছে আছে। তাহলে রাজ্য পুলিশের এখানে দোষ কোথায়? তাই আমরা আমাদের প্রতিবাদ জানাতে নেমেছি। পাশাপাশি তারা এও জানান, আমরা ছাত্ররা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। তারা জানান তারা এই প্রতিবাদের মাধ্যমেই বিচার পাবেন। আজকে কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখের আহ্বানে আজকে কৃষ্ণনগরের 4টে কলেজে যৌথ প্রতিবাদ মিছিল ছিল এবং যৌথ প্রতিবাদ সভা এখানে ছিল, পথসভা। প্রতিবাদ একটাই যে আপনারা সকলে জানেন যে এখন কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর হাতেই তদন্তভার রয়েছে আরজি করের এই নির্মম ঘটনার, এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কৃষ্ণনগর শহর কমিটির পক্ষ থেকে এখানে 2 থেকে 3 হাজার ছাত্রছাত্রীরা মিলে এখানে রাস্তায় নেমেছে স্বতঃস্ফূর্তভাবে উই ওয়ান্ট জাস্টিস এই দাবি নিয়ে। এবং আপনারা অনেকে লক্ষ্য করছেন কিছু বাম এবং কিছু রামের জোট এখানে একটি ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণভাবে দায়ী করছে রাজ্য সরকারকে, মমতা ব্যানার্জি সরকারকে। কিন্তু জাস্টিস যেখানে চাইতে হবে, আজকে জাস্টিস দেবে বিচার ব্যবস্থা, এবং সেই বিচার ব্যবস্থার কাছে তুলে ধরবে। কিন্তু সিবিআই যেহেতু তদন্ত করছে, কারা দোষী সেটা কিন্তু প্রমাণ করার দায়িত্ব কিন্তু সিবিআই এর, এবং সঠিক যে দোষী তাকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু সিবিআই এর, নট ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই মুহূর্তে হাতে কিন্তু তদন্তভার নেই, আপনারা সকলে জানেন। তাহলে কি করে বিজেপি এবং সিপিএম ষড়যন্ত্র করে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দোষারোপ করতে পারেন? একটি মর্মান্তিক ঘটনাতে ভাবাবেগ যেভাবে আঘাত পেয়েছে ছাত্র সমাজের, সেই ভাবাবেগটাকে, সেই আঘাত থেকে কাজে লাগিয়ে এখানে ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি এবং এসএফআই ডিওয়াইএফআই এই সংগঠনগুলি ঘৃণ্য রাজনীতি করছে। সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ঢুকে গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা কেলেঙ্কারি বাজে মন্তব্য করছে। তারা এই ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে, তাদের ক্ষমতা নেই যে মমতা ব্যানার্জির বিপক্ষে পলিটিক্যালি কোনো রকম আন্দোলন অথবা কোনো রকম কিছু করার, কারণ মমতা ব্যানার্জি কন্যাশ্রী রূপশ্রী সমস্ত কিছু ছাত্রছাত্রীদের দিয়েছে। সেই জায়গায় যেহেতু সিবিআই এর হাতে তদন্তটা রয়েছে এই মুহূর্তে, তৃণমূল ছাত্র পরিষদের কৃষ্ণনগর শহর কমিটির একটাই দাবি যে সিবিআই যেন যথাশীঘ্র সম্ভব যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করে এবং তারা যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় এবং ফাঁসির সাজা পায়, সেই ব্যবস্থা যাতে আদালতে তাদেরকে অ্যারেস্ট করে এবং সেই ব্যবস্থা যাতে করে সিবিআই। সেটাই অন্যান্য রাজনৈতিক দলে যেমন প্রতিবাদ করছে তেমনি আজ তোমরাও তৃণমূল করো। অবশ্যই আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, তার মানে এই নয় যে আমরা ছাত্র নয়, আমরাই ছাত্র। আজকে আপনারা দেখুন বিভিন্ন কলেজ, এখানে 4টে কলেজ আছে কৃষ্ণনগরে, 4টে কলেজ থেকে অন্তত যারা কলেজে আছে একটি স্টুডেন্ট পাবেন না যারা আজকে রাস্তায় নামেনি। এটা কিন্তু কোনো জোর জবরদস্তি নয়, এরা আছে আমাদের সঙ্গে। দেখুন, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসে এবং জাস্টিস চাইছে। আমরা রাজনৈতিক রং কিন্তু লাগাতে চাইনি, কিন্তু এই বার্তাটাও বিরোধী দলকে আমরা দিতে চেয়েছি। ছাত্রছাত্রীরা কিন্তু আজও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে, আজও মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। মমতা ব্যানার্জি নিজে একজন মুখ্যমন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, নিজেই আইনমন্ত্রী, তাহলে এই দাবিটা কার কাছে জানাচ্ছে? এই দাবিটা অতি অবশ্যই সিবিআই এর কাছে আমরা দাবি জানাচ্ছি। তদন্ত তো করছে সিবিআই, সেন্ট্রাল এজেন্সি, আপনারা সকলে জানেন। সিবিআই প্রায় 7 দিন হয়ে গেছে, কাকে কি তথ্য ফাঁস করেছে সিবিআই, এখানে কাকে রিপোর্ট কি জমা করেছে? আপনারা কি সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারছেন যে অগ্রগতি কি হচ্ছে, আর কারা কারা দোষী, কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে? আপনারা কি প্রকাশ করতে পেরেছেন? সিবিআই থেকে কোনো কিছু জানতে পেরেছেন? তাহলে জানান। এই আন্দোলনের পরে কি সুবিচার মিলবে? আমরা দেখুন আন্দোলন করতে জানি, আমরা আশাবাদী যে সুবিচার মেলার আশাবাদী, কিন্তু আমরা সেই জন্যই কিন্তু আন্দোলন। আমরা যদি আশাবাদী না হতাম তাহলে আন্দোলন করতাম না, এবং আমরা আন্দোলন চূড়ান্ত সীমানায় নিয়ে যাবো। আমরা এরকম আন্দোলন আগেও হয়েছে স্বপ্নদ্বীপের সময়, সেটারও এখনো সুরাহা মেলেনি, তাহলে এটা এতটা আশ্বাস করে পারেন? আমরা এটা আশ্বাসের কথা বলিনি, কিন্তু এটা আমাদের দাবি। আমাদের দাবিটা আমাদের গণতান্ত্রিক অধিকার যে ছাত্রছাত্রীরা দাবি জানাতে পারে। এখন যদি রাজ্য পুলিশের হাতে থাকতো তাহলে ছাত্রছাত্রীরা হয়তো রাজ্য পুলিশকে বলতো, কিন্তু যেহেতু এটা সিবিআই এর হাতে রয়েছে, অবশ্যই লিগালি তো এটা সিবিআই কে বলা উচিত না, সেটাই তো আমরা মনে করি। আমার নাম সম্রাট পাল, সভাপতি নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ।